দক্ষিণ আফ্রিকার প্রথম নাকি ভারতের দ্বিতীয়? চিরাচরিত চোকার খেতাব ঘুচে উঠতে পারবে প্রোটিয়ারা, নাকি 11 বছরের শিরোপা খরা কাটে উঠতে পারবে টিম ইন্ডিয়া? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে অপেক্ষায় বিচ টাউনের কেনসিংটন ওভাল, এবং আমরা যারা ক্রিকেট প্রেমী রয়েছি তারা জমজমাট একটা ম্যাচ দেখার অপেক্ষায়। শুরু করছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউসিং, কো স্পন্সর জেরুসালেম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। যথারীতি আমাদের এই অনুষ্ঠানে দুজন অতিথি আছেন, পরিচয় করে দিচ্ছি দুজনকেই। হাবিবুল বাশার সুমন, সবাই তাকে চেনেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং আছেন সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। পাশাপাশি ফ্যান জোনে যথারীতি 6 জন যারা দর্শক আছেন, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলবো। তবে তার আগে শুরুতেই একটু সুমন ভাইয়ের সাথে কথা বলে নিতে চাই। কেমন হতে চলেছে এবারের বিশ্বকাপের ফাইনালটা? আপনার বাজির ঘোড়া কোন দল হবে? আমার বাজির ঘোড়া বলছে ভারত, কিন্তু মন বলছে সাউথ আফ্রিকা। আমি আজকে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করব, বাট ভারত তো একটু কন্ডিশন বিবেচনা করে দল হিসাবে, T20 সাম্প্রতিক ফর্ম হিসাবে একটু হয়তো এগিয়ে থাকবে সাউথ আফ্রিকা থেকে। বাট সাউথ আফ্রিকা খুব যে পিছিয়ে থাকবে তা নয়। যদি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি দেখি, সেক্ষেত্রে কিন্তু যে দলগুলি এভাবে মানে একটু কষ্ট করে ধুকতে এসেছে তারাই কিন্তু সেরা শিরোপা যেতে। গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি অস্ট্রেলিয়া তো ফাইনাল করার খেলারই কথা না, সেমিফাইনালে আসতেই তাদের কষ্ট করতে হচ্ছে। ম্যাক্সওয়েল ইনিংসটা না খেললে তারা সেমিফাইনালে যেতেন না। অপরদিকে ইন্ডিয়া পুরো, আমি পঞ্চমের ওয়ার্ল্ড কাপ বলছি, ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ড কাপ দুর্দান্ত খেলে ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে, এবং এবারও সেই প্রতিপক্ষ স্ক্রিপ্টটা কিন্তু তেমনই। এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া এখন পর্যন্ত খুব বড় পরীক্ষার মুখোমুখি হয়নি। দুর্দান্ত ফর্মে আছে সবাই এক্সেপ্ট বিরাট কোহলি। সব ব্যাটসম্যানই কম বেশি রান করেছে, বোলিং ফর্মটা ভালো। খুব একটা ইন্ডিয়াকে কিন্তু ফাইনালে উঠতে খুব একটা পরীক্ষা দিতে হয়নি। শুধুমাত্র পাকিস্তানের সাথে ম্যাচটা বাদ দিলে সেখানে একটু কিছুটা হলো প্রতিদ্বন্দ্বিতা ছিল, পরীক্ষা দিতে হয়নি। সাউথ আফ্রিকা কিন্তু প্রথম রাউন্ড থেকে 1 রান 5 রান, ইভেন শ্রীলঙ্কার সাথে 60 or 70 অড রান করতে কিন্তু তাদের উইকেট পড়ে 4 উইকেট পড়ে গিয়েছিল। সব মিলে সাউথ আফ্রিকা অনেক কষ্ট করে উঠে এসেছে। সেমিফাইনাল প্রবাবলি তাদের বেস্ট ক্রিকেটটা খেলেছে, বাট আই স্টিল বিলিভ যে তাদের সেরা ক্রিকেটটা তারা এখনো খেলেনি। তাদের টপ কয়েকজন ব্যাটসম্যান তাদের সেরা ফর্মটা দেখাতে পারে। কন্ডিশনটা ডেফিনেটলি অনেক বড় ব্যাপার হবে। কেনসিংটন ওভাল কী ধরনের উইকেট আমাদেরকে দিচ্ছে তার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। আমি আশা করব এই ওয়ার্ল্ড কাপে তো যতগুলি উইকেটের যতগুলি ভেন্যুতে খেলা হয়েছে তার মধ্যে এই একটা ভেন্যু কনসিস্টেন্ট আচরণ করেছে, উইকেটের দিক থেকে রান হয়েছে, আমরা বেটার ক্রিকেট দেখতে পেরেছি। আশা করি আজকেও তাই হবে। তাহলে একটা ভালো ফাইনাল দেখতে পারবো, এটুকু বলতে পারি। বিকজ ইন্ডিয়া গুড সাইড, বাট সাউথ আফ্রিকা খুব বেশি পিছিয়ে নেই ওয়ার্ল্ড কাপে। জি, সানোয়ার ভাই দক্ষিণ আফ্রিকার কথা বলছিলেন যে ধুকতে ধুকতে এসেছে, এবং আমরা রবার্ট ব্রুসের সেই ঘটনার সাথে তুলনা করতে পারি। অষ্টমবারের চেষ্টায় এবার প্রথমবার, আমি যদি বৈশ্বিক টুর্নামেন্টের কথাগুলো বলি, T20 বিশ্বকাপে হয়তো বা তারা তৃতীয়বারের সেমিফাইনাল খেলেছে, কিন্তু এর আগে ওয়ানডে এবং T20 মিলিয়ে তারা অষ্টমবারের চেষ্টায় প্রথমবার ফাইনালে উঠতে পেরেছে এই দক্ষিণ আফ্রিকা দলটা। এবং আপনিও কি বাসাবের সাথে একমত হবেন কিনা, যে মন আপনার কি বলছে? দক্ষিণ আফ্রিকা সবাই যারা ক্রিকেট লাভার সবাই কিন্তু যাবে সাউথ আফ্রিকা একটা ট্রফি জিতুক, এটা সবাই চায়। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপট কিন্তু ইন্ডিয়া যেই ওয়েতে পারফরমেন্স, উইকেট সব কিছু হয়েছে, ডেফিনেটলি ওরা স্ট্রং সাইড এবং ভালো ক্রিকেট খেলে এখানে এসছে। তবে এটা তো দুই দলই কিন্তু এখন মধ্যে হারে নেই। হয়তো সাউথ আফ্রিকার একটা প্লাস পয়েন্ট যেটা হলো সুমন যেটা বলছিল, যে ওরা কিন্তু যেই প্রেশার মুভমেন্টে ব্রেকডাউন করে, এবার কিন্তু ওই প্রেশার মুভমেন্টগুলো ওভারকাম করে এই জায়গায় এসছে। এবং যদি আরেকটা জিনিস, ইন্ডিয়া আমরা জানি যে ইন্ডিয়া হয়তো স্লো টার্নিং উইকেটে ইন্ডিয়ার স্পিনার ভালো, এই জায়গাগুলো ভালো হ্যান্ডেল করতে পারে। কিন্তু সাউথ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান যদি দেখেন, হয়তোবা এখন পর্যন্ত ভালো ক্রিকেট ওইভাবে এক্সট্রাঅর্ডিনারি কোনো ক্রিকেট খেলে নেই। ব্যাটারের মাঝখানে যদি বলি, হয়তো সামনে কোনো দিন ডিকক করেছে, কোনো দিন ক্লাসেন করেছে, কোনো দিন ডেভিড মিলার করেছে। এইভাবে একজনের পারফরমেন্সের মধ্যে ব্যাটিংয়ের 1-2 জনের পারফরমেন্সতে এই পর্যায়ে এসছে। কিন্তু আপনি যদি বাস্তবতা দেখেন, ওদের যদি ব্যাটিং অর্ডারটা দেখেন, আপনি ডিকক থেকে শুরু করে, ক্লাসন থেকে শুরু করে, মার্করাম থেকে শুরু করে, বলেন যে ডেভিড মিলার, স্টার, এরা সবাই কিন্তু IPL-এ কিন্তু খুবই এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে এসছে ওদের কিন্তু। এবং এই ইন্ডিয়ান বোলারদের কিন্তু সবাই ডমিনেট করে এখানে পারফর্ম করছে ইন্ডিয়ান বোলারদের। এই অ্যাবিলিটি কিন্তু ওদের আছে। হয়তোবা পরিস্থিতি বিবেচনা সবাই আমরা বলছি হয়তো যে ইন্ডিয়ার ফেভারিট স্ট্রেংথ ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, কিন্তু আমার মনে হয়, আমি সেম বলি, আমি চাই, এবং আমার মনে হচ্ছে সামহাউ যদি ইন্ডিয়া পরে ব্যাটিং করে, আগে যদি সাউথ আফ্রিকা ব্যাটিং করে একটা বড় রান করতে পারে হয়তো। এবং এই ভেন্যুতে আমরা জানি যে 32 ম্যাচে 19টিতে আগে ব্যাট করা দল বড় রকমের ভাইটাল ফ্যাক্টর হতে পারে। আমরা একটু ফ্যান জোনে যেতে চাই, দর্শকদের সাথে কথা বলতে চাই। একজন একজন করে নাম পরিচয় জানাবেন। আমি মাহফুজুর রহমান বাঁধন, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম,
আমি রমজান আলী ভুইয়া একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। আমি সালমান ফেরদৌস একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। আমি সৌরভ ভৌমিক একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আকাশ, খিলগাঁও থেকে এসেছি। আমি রিহান হক, নিকুঞ্জ থেকে আসছি, আমি প্রবাসী। ওকে, আমি একটু জানতে চাই আপনাদের মধ্যে দুজনই তারা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবেন বা করছেন, এবং আমার মনে হয় সেটা ইন্ডিয়া বিদ্বেষ থেকেই হোক কিংবা সব কিছু মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রতি কিছুটা সফট কর্নার থেকেই হোক, বাংলাদেশের অধিকাংশ মানুষ আমার মনে হয় আজকে দক্ষিণ আফ্রিকার সাপোর্ট করবে। আপনাদের কাছ থেকে একটা জরিপ হয়ে যাক, কারা কোন দল একটু হাত তুলবেন। ভারতের সাপোর্টার কি আছেন? একজন আছেন, দুইজন আছেন। আমরা একটা মোটামুটিভাবে জরিপ করে জানতে পারলাম যে একটা বোঝা গেল যে আসলে বিষয়টি তেমনই হবে। কেন ভারত সাপোর্ট করছেন আপনি আপনার কাছ থেকে জানতে চাই। আসলে ভারত সাপোর্ট এটা সবসময় কিন্তু আমরা যে টি-20 কিছু খেলা, সেই টি-20 খেলাতে কিন্তু আমরা যেটা আইপিএল দেখেছি, আসলে ভারতের যে আইপিএল খেলে একটা লেভেল পর্যন্ত টি-20কে নিয়ে গেছে, এর জন্য কিন্তু ভারতকেই মানুষের মনের অন্তর্কোঠায় কিন্তু রেখে দেয়। তবে ভারত সাপোর্ট করি, কিন্তু কষ্টের কথা যেটা সাউথ আফ্রিকা কিন্তু আমরা জানি, স্যাররা যেমন বললেন যে সাউথ আফ্রিকা কিন্তু একবার আমাদের ক্রিকেট থেকে ছিল না। আমরা অনেক আগের প্রায় 90 দশক থেকে আমরা ক্রিকেটটা দেখছি, সুমন ভাই আছেন, ভাই আছেন। তো যেটা আমরা বলছি যে সাউথ আফ্রিকা কিন্তু একটা কষ্ট আছে, সেই কষ্টটা হচ্ছে ক্রিকেট থেকে বের হয়েও তারপরে কিন্তু এসে তারা সব সময় কোনো না কোনোভাবেই কিন্তু তারা ফাইনাল খেলতে চায়। কিন্তু আজকে সম্ভব হয়েছে টি-20 আইসিসির একটি ট্রফি, যে তারা ফাইনালে উঠেছে। আমি ভারতের সাপোর্টার থাকা সত্ত্বেও আমি চাবো যে সাউথ আফ্রিকা এই ফাইনালে উঠে তাদের ফাইনালের সেই নির্যাসটুকু তারা নিক, যদিও ভারত সাপোর্ট করি। থ্যাংক ইউ। অর্থাৎ আরও বেড়ে গেল দক্ষিণ আফ্রিকার সাপোর্টারদের সংখ্যাটা। জি, আমি আজকে সাউথ আফ্রিকার সাপোর্টার। ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্লাস টিম, এটা নিঃসন্দেহে, কিন্তু মন বলছে সাউথ আফ্রিকার পাশে থাকা আমাদের উচিত। আচ্ছা, একজন দর্শক যিনি ভারতের পক্ষে হাত তুলেছিলেন, একটু তার সাথে কথা বলতে চাই। একদম স্রোতের বিপরীতে অনেকটা বলা যায়। স্রোতের বিপরীতে কারণ হচ্ছে এই বিশ্বকাপের শুরু থেকে ভারত যেভাবে পারফর্ম করে আসছে, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কেন যেন ভারত পারফরমেন্সের নিরিখে আপনি সেই দলটাকে সাপোর্ট করছেন। এছাড়া গত এক বছরে ভারত হচ্ছে দুইটা ফাইনাল হেরেছে, তো যেহেতু এটা তাদের তিনটা অ্যাকচুয়ালি, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপও এক বছরের মধ্যেই হয়েছে অস্ট্রেলিয়ার সাথে। যেহেতু তৃতীয় সুযোগ তারা চাবে না হাতছাড়া করতে, আর যেহেতু একটা দগদগে দাগ তাদের রয়ে গেছে, নভেম্বর বেশি আগে ছিল না, তো চেষ্টা করবে যে রিকভার করে উঠতে, একটা নতুন কিছু উপহার দিতে। জি, অনেক দক্ষিণ আফ্রিকান সাপোর্টারদের আমরা দেখতে পাচ্ছি। আমার যথারীতি নিশ্চয়ই আপনারা জানেন যে কুইজ থাকে, আসলে দুই পর্বে দুটো করে কুইজ আমরা প্রশ্ন করে থাকি। দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটা কুইজ করতে চাই। দক্ষিণ আফ্রিকার কোচের নামটা কি, কে বলতে পারবেন? কেউ একজন? জি, আই থিঙ্ক মার্ক বাউচার। না, প্রশ্নটির উত্তর হয়নি। রব অ্যালান ওয়াল্টার তার নাম। তিনি 2023 সাল থেকে, তিনি ইনফ্যাক্ট এর আগের বিশ্বকাপ যেটি আপনি কথা বলছিলেন যে ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু তিনিই কোচ ছিলেন, কিন্তু তার নামটা খুব বেশি শোনা যায় না। তার 2023 সাল থেকে তিনি কিন্তু এই দক্ষিণ আফ্রিকার দায়িত্বে রয়েছেন। যারা টেলিভিশন সেটের সামনে বসে প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানটি দেখে থাকেন, তাদের জন্য কুইজ থাকে প্রতিদিন, এবং গতকালকের কুইজটি ছিল যে চলতি আসরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান কার। অপশন এ ছিল রোহিত শর্মা এবং অপশন বি ছিল রহমানুল্লাহ গুরবাজ, এবং অবশ্যই উত্তরটি রহমানুল্লাহ গুরবাজের 281 রান তিনি করেছেন। পক্ষান্তরে রোহিত শর্মা 248 রান তিনি করেছেন। তার অবশ্য সুযোগ রয়েছে রহমানুল্লাহ গুরবাজকে পাশ কাটিয়ে উপরে উঠে যাওয়ার, কারণ যেহেতু তিনি এর আগের দুটা ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন। এবং আমাদের সঠিক উত্তরদাতা আমরা পেয়ে গেছি মোহাম্মদ ফারুক হোসেন ফরহাদ। তিনি যশোর থেকে ইতোমধ্যেই জিতে নিয়েছেন আমাদের কুইজের সঠিক উত্তর, এবং সবচেয়ে বেশিবার তিনি উত্তর দিয়েছেন। যথারীতি আরও একটা কুইজ আগামীকালকের জন্য, এবং সেই কুইজটি একদম সহজ। আমি একদম শুরুতেই বলেছিলাম ভেন্যুটির নাম, বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর নামটা কি। অপশন এ ছিল কেনসিংটন ওভাল, অপশন বি প্রভিডেন্স স্টেডিয়াম। শুরুতেই যারা প্রথম থেকেই দেখছেন আমাদের এই অনুষ্ঠান, অবশ্যই তারা সঠিক উত্তরটি দিতে পারবেন, এবং আপনাদের মোবাইল অপশনে গিয়ে সঠিক উত্তরটি দিতে লিখতে হবে WC স্পেস দিয়ে A অথবা B লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে। যত খুশি ততবার উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত, এবং সর্বোচ্চ উত্তরদাতাকে আমরা দেব 1000 টাকার মোবাইল রিচার্জ।
সুমন ভাই, আমি একটু উইকেট নিয়ে জানতে চাই। এই ভেন্যুতে এখনো পর্যন্ত 8টি ম্যাচ হয়েছে বিশ্বকাপের, এবং তবে এই 4 নাম্বার উইকেটে যেহেতু খেলা হবে, এখানে আবার 2টি ম্যাচ হয়েছে। একটা ম্যাচ হয়েছিল নামিবিয়া এবং ওমানের মধ্যকার ম্যাচ, যেটা ড্র হয়েছিল 109 রানে, টাই হয়েছিল, দুঃখিত, টাই হয়েছিল এবং পরবর্তীতে সুপার ওভারে যায়। এবং আরেকটি ম্যাচ ভারত স্কটল্যান্ড, সেই ম্যাচটি, দুঃখিত, ইংল্যান্ড স্কটল্যান্ডের ম্যাচটি, সেটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। তবে শুরুটা খুব ভালো ছিল স্কটল্যান্ডের। কেমন হতে চলেছে, এবং আমরা এবার যেহেতু খুব বেশি রান দেখিনি এবারের বিশ্বকাপে, কিছুটা হলেও সেখান থেকে উতরে যেতে পারবে কিনা ফাইনালটা? আমি সিনসিয়ারলি আশা করছি সেটা যেন হয়। আই মিন, এবার ওয়ার্ল্ড কাপের উইকেটগুলি তো আসলে একটু একদম ভিন্ন ছিল। এরকম লো স্কোরিং ম্যাচ ওয়ার্ল্ড কাপ আসলে কখনো দেখা যায়নি। ইভেন যখন আমরা বোলিং কন্ডিশন লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো জায়গায় খেলা হয়েছে, তখন সেখানে কিন্তু এত কম রানে খেলা হয়নি কনসিস্টেন্ট বেসিসে। আমি 2-1টা ম্যাচে তো কম রান হতেই পারে, উইকেট ভেন্যু হিসাবে তো একটু ডিফারেন্স তৈরি হতে পারে, বাট কনসিস্টেন্ট বেসিসে দল 115 রান করে জিতছে, 110 রান করে জিতছে, 120 রান করতে 3 রান করে সেটা করতে আবার অনেকের কষ্ট হচ্ছে। এরকম ওয়ার্ল্ড কাপ আসলে কখনো দেখা যায়নি। এত খারাপ, এত মানে খারাপ বলতে এত বোলিং ফ্রেন্ডলি, ঠিক বোলিং ফ্রেন্ডলি বলবো না। ইভেন যদি সেমিফাইনাল উইকেটটা আমরা দেখি আফগানিস্তান এবং ইংল্যান্ড, আফগানিস্তান সাউথ আফ্রিকা, সরি, এটা তো আসলে আনফেয়ার ছিল। মানে এবং ট্রট কিন্তু খুব সমালোচনা করেছেন আফগান। খুব স্বাভাবিক। ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এরকম উইকেট, এটা বোলিং উইকেট না, এটা আসলে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট কিছুটা। সো একটা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে এমন উইকেট হবে, এটা আসলে আশা করে যে ইভেন গানের উইকেট অবশ্য অত খারাপ বলবো না, একটু স্লো ছিল এটাই। ইংল্যান্ড আসলে ভালো ব্যাটিং করতে পারেনি, বাট একটু বেটার উইকেট আমরা সবাই আশা করেছিলাম। ইন্টারেস্টিংলি এই বারবাডোজ উইকেটটা ইউজুয়ালি ভালো উইকেট। আমি ক্যারিবিয়ান অঞ্চলে তো এখন উইকেটগুলি সবই স্লো হয়ে গেছে, অনেকটা আমাদের সাবকন্টিনেন্ট উইকেটের মতো হয়ে গেছে, বাট স্টিল জ্যামাইকা, বারবাডোজ উইকেট এখনও কিন্তু গতিময়, এখনও কিন্তু পেস অ্যান্ড বাউন্স আছে। আর টি-20 ক্রিকেটে যে উইকেটে পেস অ্যান্ড বাউন্স থাকে সেখানে কিন্তু রানটা বেশি হয়। আমার আশা করছি যে উইকেটে এমন হবে। আশা করি তাদের ট্র্যাডিশনটা নষ্ট না করে উইকেটটা যেমন ছিল, আমরা সবাই আসলে ফাইনাল তো আমরা চাই একটা ইভেন প্লেইং গ্রাউন্ড, একটা ভালো উইকেট থাকলে, ইটস নট দ্যাট যে খুব ঘাসের উইকেট থাকতে হবে, ইটস নট দ্যাট যে মানে ফ্ল্যাট উইকেট থাকতে, বাট অ্যাটলিস্ট সবার জন্য কিছু না কিছু যেন থাকে, অ্যাটলিস্ট স্লো, লো বাউন্স, এরকম খেলা আসলে এবার অ্যাটলিস্ট ফাইনাল দেখতে চাচ্ছি না। জি, সানোয়ার ভাই, আমরা শুনছিলাম এই অনুষ্ঠান শুরুর আগে আপনার স্মৃতি রয়েছে এই ভেন্যুকে ঘিরে, কেনসিংটন ওভালকে ঘিরে, এবং ভারত ইতিমধ্যে একটা ম্যাচ খেলেছে এই ভেন্যুতে, আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর ম্যাচটা ছিল। তবে দক্ষিণ আফ্রিকার জন্য অন্তত বিশ্বকাপে একদমই নতুন এই ভেন্যু, কেমন হতে পারে এবং অ্যাডভান্টেজ কোন দিকে আপনি দেখতে পাচ্ছেন? না, দেখেন, যে জিনিসটা হলো টি-20 ফর্মেট, যেটা বলছিল, টি-20 ফর্মেট সবাই চাই আমরা কিন্তু একটু ট্রু উইকেট হবে, ওইখানে ব্যাটসম্যানরা স্ট্রোক খেলবে, এবং এটা যেহেতু 120 বলের খেলা, ট্রু উইকেট না হলে ব্যাটসম্যান জন্য ভেরি ডিফিকাল্ট। আমরা যদি আপনি আইপিএলে যেই ব্যাটসম্যানগুলি মানে 150, 170, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে, সবাই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সবাই খেলছে, সবার ব্যাটিং অবস্থা দেখেন। বিরাট কোহলি হাই স্কোর নিয়ে গেছে এই আইপিএল থেকে, এখানে কিন্তু সবাই স্ট্রাগল করছে, বিকজ উইকেট কথা আপনি বলতে পারেন যে ওভারঅল, আমি বলছি ওভারঅল সব ব্যাটসম্যান, ক্লাসেন বললেন, আমার যে কোনো টপ প্লেয়ার, সব প্লেয়ারাই কিন্তু, যেখানে টপ প্লেয়ার ক্লাস সবাই তো এখানে খেলছে, রোহিত শর্মা থেকে শুরু করে সব প্লেয়ারই খেলছে, কিন্তু কারোই স্ট্রাইক রেট দেখবেন না এরকম হাই স্ট্রাইক রেট কেউ ব্যাটিং করতে পারছে না, বিকজ অফ উইকেট যদি সাপোর্ট না করে টি-20তে আপনি চাইলেও ওইরকমভাবে স্ট্রাইক রেট সম্ভব না, কারণ বল হলে 120টা, তখন কিন্তু উইকেট ব্রেকডাউন হয়, তখন রান রেট অটোমেটিক ড্রপডাউন হয়। আর বোলাররা স্বাভাবিক এই উইকেটগুলিতে এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছে। আপনি ফার্স্ট নিউ ইয়র্ক, ওই ইউএসের পার্টটা তো আরও বেশি ডেঞ্জারাস ছিল, এখানে এসে কিছু উইকেটে হয়তো কিছু রান দেখেছি, ওভারঅল ওইরকম ট্রু উইকেট ছিল না। তারপরও আজকের বারবাডোজের যে উইকেটটা তুলনামূলক একটু হলেও হয়তো বা একটু ব্যাটিং সহায়ক, কিছুটা হলেও একটু স্লো হলেও ব্যাটসম্যানদের এখানে কিছু অ্যাটলিস্ট উইকেটে থাকলে রান করার সুযোগ আছে। মানে এমন কিছু উইকেট ছিল নিউ ইয়র্কে বা ইউএসএতে আমরা দেখেছি যে যেখানে ভেরি ডিফিকাল্ট রান করা ব্যাটসম্যান জন্য টিকে থাকাটাই ডিফিকাল্ট, যেটা লাস্ট যেই ম্যাচটা সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলেছে আফগানিস্তানের সাথে, ওই উইকেটে টেস্ট ক্রিকেটও ডিফিকাল্ট, টেস্ট ক্রিকেটও সার্ভাইভ করা ডিফিকাল্ট। আমার মনে হয় এই ধরনের উইকেট আসলে এইরকম ইম্পর্টেন্ট খেলাগুলি আসলে কেউই দেখতে চাই না। এবং আইপিএল দেখার পর, আইপিএলটা শেষ হওয়ার পর কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে, এভাবে বিশ্বকাপটা এমন ভাবে দেখতে হবে নিশ্চয়ই কেউ ধারণাও করতে পারে। সবারই কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। টি-20 ফরম্যাটে শুরু হয়েছিল যখন 150 গুড স্কোর, তারপরে শুরু হলো 200 ভেরি গুড স্কোর, তারপরে আইপিএল দিয়ে কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে 250 সামটাইম গুড স্কোর, সামটাইম ওইটাও, এবং সেটাও আসলে তাড়া করা সম্ভব, ওটাও সেফ না, এরকম একটা কনসেপ্ট নিয়ে গিয়েছিল ওয়ার্ল্ড কাপে। এরকম হয়তো হবে না, কিন্তু সবার অ্যাসপেক্ট ছিল হয়তো অ্যাটলিস্ট ভালো ট্রু উইকেট, ভালো খেলা দেখতে পারবো, ওইরকম খেলা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পারিনি। তবে আশা করি ফাইনাল খেলাটা যে ফাইনালের মতো হবে। অ্যাডভান্টেজ বলতে গেলে এরকম স্লো উইকেটে স্বাভাবিকভাবে ইন্ডিয়ান স্পিনাররা, যেহেতু ওদের কাছে 3 জন বেস্ট কোয়ালিটি স্পিনার আছে, হয়তো একটু অ্যাডভান্টেজ থাকবে। আপনি যে সাউথ আফ্রিকান স্পিনারদেরও একেবারে করা যাবে না, এর মধ্যে কিন্তু আপনি
ওদের ইটা দেখেন, ওদের মধ্যে একজন কিন্তু অফ ফর্মে আছে, জাদেদা নো ডাউট ক্লাস স্পিনার, ও কিন্তু ওভারঅল এই টুর্নামেন্টে কিন্তু খুব ভালো স্পিন করে নাই। কেশব মহারাজের কথা কেশব মহারাজ অসাধারণ বোলিং করেছে। তারপরে শামসি, হ্যাঁ শামসি ভালো বোলিং করেছে, দুইজন তো ক্লাস, দুইজন বোলিং করেছে, মার্করামও বল করার অ্যাবিলিটি আছে। সবকিছু মিলে ওদের স্পিনারটাও খারাপ না, হয়তো টস একটা ফ্যাক্টর হতে পারে এখানে। যদি সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে, আমার মনে হয় যে ওদের স্পিনাররাও ডেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে। একটা ভালো কম্পিটিশনই কিন্তু এই ম্যাচে হবে। তারপরে আমরা দেখেছি যে এই উইকেটে আমরা এর আগের যতগুলো ভেন্যুতে খেলা হচ্ছে পেস বান্ধব কিছুটা উইকেট হবে, আমরা যতটুকু যে পিচ রিপোর্ট থেকে জানতে পেরেছি। একটু দর্শকদের সাথে কথা বলতে চাই, কে এক্স ফ্যাক্টর হতে পারে ফাইনালে, আপনার কাছে কি মনে হয়? আমরা এখনো পর্যন্ত যেটা বলছিলেন সানোয়ার ভাই কিংবা সুমন ভাই, যে যাদের কাছ থেকে আমরা এক্সপেকটেশন ছিল অন্তত রানের দিক থেকে, বিরাট কোহলি আছেন, হেনরি ক্লাসেন আছেন, তারা কেউই সেভাবে জ্বলে উঠতে পারেনি। তাদের জন্য আসলে ফাইনালের মঞ্চ কতটা প্রস্তুত? ফাইনালে আসলে জাসপ্রীত বুমরা ইন্ডিয়ার সাইড থেকে, মানে ইন্ডিয়ার বোলিংটা কিন্তু খুব স্ট্রং। সেক্ষেত্রে বলতে পারি যে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং খুব টপ ফর্মে আছে। প্রতিপক্ষের প্রথম 5 ওভারের মধ্যে তারা উইকেট নিয়ে একটা অ্যাডভান্টেজ এনে দেয় ইন্ডিয়াকে, পাওয়ার প্লেতে তারা। সেক্ষেত্রে তারা অলরেডি অপোনেন্ট ডাউন হয়ে যায় শুরুতেই, এবং তাদের বোলিংটা আসলে মেইন অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে আজকের ফাইনালে। আর সুমন ভাই ভালো বলতে পারবে যে আমরা সুপার 8 একটা ম্যাচ খেলেছিলাম ইংল্যান্ডের সাথে 2007 বিশ্বকাপে, এটা কিন্তু পুরো একটা বাউন্সি উইকেট ছিল আর কি। বাংলাদেশের পিচতে সাধারণত বাউন্সি উইকেটই হয়, তো ইন্ডিয়া এখানে আসলে অ্যাডভান্টেজ পাবে আর কি। আর ব্যাটিংয়ের দিক থেকে আমি যদি কুইন্টন ডিকক বা রেজা হেন্ড্রিক্স মাঝখানে হ্যান্ডি ক্লাসেনরা যদি ক্লিক করে, আসলে তারা বড় রান করতে পারবে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক, আর সাউথ আফ্রিকার বোলিং একটু উইক। এক্ষেত্রে তাদের তেমন একটা সুযোগ দেখি না আমি, কারণ ইন্ডিয়া আবার রোহিত শর্মা, মাঝখানে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, ঋষভ পান্ট আছে, তারা কিন্তু খুব সলিড ফর্মে আছেন। সো আমি মনে করি যে এখানে ইন্ডিয়ার বোলিং এবং সাউথ আফ্রিকার ব্যাটিং এটা আছে একটা পার্থক্য করে দেবে আর কি। জি, আপনি যেটা বলছিলেন যে আমি একটু যদি পরিসংখ্যানের দিকে তাকাই, সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে সাউথ আফ্রিকার বোলিং কিন্তু ওভারঅল বলছি ইন্ডিয়ার চেয়ে কিছুটা হলেও বোলিং সাইডটা এগিয়ে আছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে ইকোনমি তারা কিন্তু 6 নিচে রেখেছে, 5.95 সামথিং, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ার বোলিংয়ে তারা আবার ওভারঅল বোলিংয়ে আবার 6-এর উপরে 6.4-এর কাছাকাছি, এবং পাশাপাশি উইকেটের সংখ্যাও ভারত নিয়েছে এখনো পর্যন্ত 56 উইকেট এবং দক্ষিণ আফ্রিকা নিয়েছে 59 উইকেট। আচ্ছা, এখানে আমি মনে করি যদি কুইন্টন ডিকক ভালো করতে পারে আর সাউথ আফ্রিকা আগে ব্যাট করে, সেক্ষেত্রে কুইন্টন ডিকক, মিলার, ক্লাসেন ওরাই হচ্ছে ডমিনেট করে খেলবে। আজকে এটা ফাইনাল ম্যাচ, এটা অন্য কোনো ম্যাচের মতো নিশ্চয়ই কেউ কাউকে ছাড় দিবে না, এবং কোনো ভুল করার চেষ্টা হয়তো কোনো দলই করবে না, কারণ দুই দলই, এক দল প্রায় 10 বছর আর এক দল প্রায় 8 বারের খরা কাটিয়ে আসতে চাচ্ছে যে ফাইনাল ম্যাচ। তো আমার কাছে মনে হয় ইন্ডিয়ার বোলিং এটা অনেক ভালো। সেক্ষেত্রে কুলদীপ অনেক ভালো বল করেন। আপনারা যদি এই পুরো টুর্নামেন্টে দেখেন, কুলদীপ অনেক ভালো বল করেছে, প্রত্যেকটা সময় যখনই ব্রেক থ্রু দরকার তখন এনে দিয়েছে। এবং জাসপ্রীত বুমরার কথা যে এরকম বললেন ভাইয়া, জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করেছে। এখন যদি সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে এবং জাসপ্রীত বুমরাকে যদি তারা রুখে দিতে পারে প্রথম 2 ওভার, দেন মাঝখানে যদি স্পিনে জাস্ট 2টা স্পিনারকে ওরা রুখে দিতে পারে, তাহলে সাউথ আফ্রিকার জন্য অনেক বড় একটা আশা দেখতে পাচ্ছি আর কি ফাইনালটা জেতার। জি, সুমন ভাই, আমি বোলিংয়ের স্ট্যাটটা বলছিলাম, ব্যাটিংয়ের দিক থেকে আবার অনেক বেশি সুপিরিয়র দক্ষিণ আফ্রিকার থেকে। যেমন দক্ষিণ আফ্রিকার ওভারঅল স্ট্রাইক রেট এখনও পর্যন্ত 100-র নিচে, যেহেতু তারা আমরা জানি যে খুব লো স্কোরিং ম্যাচে তারা জিতে এসেছে, সেই জায়গাটা থেকে 130+ স্ট্রাইক রেট নিয়ে খেলছে, এবং 6টার বেশি হাফ সেঞ্চুরি আছে দক্ষিণ ইন্ডিয়ার পক্ষান্তরে, দক্ষিণ আফ্রিকার আছে মাত্র 3টা হাফ সেঞ্চুরি। লড়াইটা আসলে কোন দলের ব্যাটারদের সাথে কোন দলের বোলার ব্যাটারদের হবে? এই সাউথ আফ্রিকার 3টা 50 মধ্যে 2টি মানে ডিককের। জি, সো বাকি ব্যাটসম্যানরা আসলে করে রান করেনি। সাউথ আফ্রিকা কিন্তু ফার্স্ট রাউন্ড অনেক স্ট্রাগল করেছে। একটা অনেক বড় কারণ তাদের যে ব্যাটসম্যানরা তারা আসলে এরকম ব্যাটিংয়ে, এরকম উইকেটে ব্যাটিং করতে অভ্যস্ত না, যেটা কিছুটা ইন্ডিয়ানরা মানে এত না হলেও তারা আমরা সাবকন্টিনেন্ট প্লেয়াররা অনেক সময় এরকম উইকেট পাই, মানে এত খারাপ না হলে এরকম উইকেট পাই, খারাপ মিন্স মানে এত স্লো না হলেও এরকম উইকেট পাই। তো আমাদের সাবকন্টিনেন্ট প্লেয়াররা বরং একটু অভ্যস্ত এই ধরনের উইকেটে খেলে, যেটা সাউথ আফ্রিকানরা, অস্ট্রেলিয়ানরা, ইংল্যান্ডরা একদমই অভ্যস্ত না। তাদের জন্য অবভিয়াসলি এটা অনেক কঠিন একটা কাজ ছিল। বাট যখন বেটার উইকেট হয়, আমরা দেখি যখন ব্যাটিং উইকেট হয়, তখন কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটসম্যানের ডিফারেন্ট ক্লাস। আমরা এই আগের যে ফ্রান্সিস টুর্নামেন্টটা হয়েছে সাউথ আফ্রিকা IPL, সেখানে দেখেছি এই প্লেয়ার যদি আপনি
যদি আমরা আইপিএল হিসাব করি তাহলে কিন্তু আপনি বলবেন যে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ভালো ছিল, স্ট্রং স্ট্রাইক রেটে। উইকেট ভালো থাকলে এই আগের যে পরিসংখ্যানটা, এই ওয়ার্ল্ড কাপের যে পরিসংখ্যান, সেটা খুব একটা কাজ করবে না। উইকেট যদি ফ্ল্যাট থাকে, ইন্ডিয়ান ব্যাটসম্যান তো এরকম ব্যাটিং করে, বাট সাউথ আফ্রিকান ব্যাটসম্যান যেই কাজটা করতে পারেনি, উইকেট ভালো থাকলে কিন্তু এরকম হবে না। ডেফিনেটলি তারা আরও বেটার ব্যাটিং করবে। আমার কাছে মনে হচ্ছে এই ফাইনালটা আসলে দেখুন দুই দলের বোলিং কিন্তু খুব ডিফারেন্স নেই। ইন্ডিয়াতেও 3 জন ফাস্ট বলার নিয়ে খেলছে, ইন্ডিয়া 3 জন স্পিনার নিয়ে খেলছে। সাউথ আফ্রিকা হয়তো একজন স্পিনার কম বা 2 জন স্পিনারই খুব ভালো, শামসি এবং কেশব মহারাজ। সাউথ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু বলবো আমি ইন্ডিয়া থেকে একটু স্ট্রং। সবাই 140 প্লাসে বল করে এবং সবাই উইকেট টেকিং অপশনস। ইন্ডিয়ার কিন্তু বুমরা, আর্শদীপ যদিও উইকেট পেয়েছে, নতুন বলে ভালো সুইং করতে পারে, বুমরা কিন্তু চ্যাম্পিয়ন বোলার। যদিও হার্দিক পান্ডে এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো বোলিং করছে, উইকেট পাচ্ছে, বাট যদি স্কিল ওয়াইজ হিসাব করেন সাউথ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টে এবং একটু এগিয়ে থাকবে। আমার মনে হয় ফাইনাল খেলাটা বিটুইন ব্যাটার্স, কোন দলে ব্যাটাররা কেমন ব্যাটিং করবে। কন্ডিশন তো একটা বড় ব্যাপার থাকবেই, বাট আই থিংক ইটস বিটুইন ব্যাটার্স, কোন দলে ব্যাটসম্যানরা কত ভালো ব্যাটিং করছে। পার্থক্যটা ব্যাটাররাই বুঝবে। সানোয়ার ভাই, একটা বড় ফ্যাক্টর হবে, টস একটা বড় ফ্যাক্টর হবে, বিকজ আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে পরের দিকে কিন্তু উইকেট একটু স্লো হচ্ছে, তো আগে ব্যাটিংটা হয়তো একটি বড় ভূমিকা রাখতে পারে। অবশ্যই সানোয়ার ভাই, এই জিনিসটা হলো প্রিভিয়াস পরিসংখ্যান তো একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু এটা ফাইনাল ম্যাচ, এটা একটু সবকিছু পরিসংখ্যানের বাদ দিয়ে এটা একটা মেন্টাল গেমও। এই যে প্রেশারটা কে কত হোল্ড করতে পারবে, এটা একটা বড় ফ্যাক্টর। আর যেটা হলো যে পারফরমেন্স ওয়াইজ আগের রেকর্ড যাই থাক, আজকে কিন্তু যে এরকম দুই দলের এমন অনেক প্লেয়ার আছে যে 1-2 জন প্লেয়ার ডিফারেন্স তৈরি করে দিতে পারে। যদি আগে ডিককের মতো প্লেয়ার যদি বড় রান করে, যে কোনো অপোনেন্ট যত ভালো বোলারই হোক ডিস্ট্রয় করার অ্যাবিলিটি আছে। সেই মধ্যে যদি আপনি ডেভিড মিলার বলেন, ক্লাসেন বলেন, মার্ক্রাম বলেন, স্টাফ বলেন, এদের এই ধরনের প্লেয়ার কিন্তু অনেকগুলি আছে সাউথ আফ্রিকা। সেই মতে ইন্ডিয়াতে যদি বলেন, পান্টের কথা বলেন, রোহিত শর্মার কথা বলেন, বিরাট কোহলির কথা বলেন, যদিও ওই ফর্মে নাই, তারপর যাদবের কথা বলেন, এরা এরকম প্লেয়ার 1-2 জনের পারফরমেন্সে কিন্তু পুরো ডিফারেন্স তৈরি করে দিতে পারে। স্বাভাবিকভাবেই কাউকে ছোট করে দেখার নেই। আর বোলিং স্ট্রেংথও যদি কম্পেয়ার করেন, দুই দলেই কিন্তু ওইরকম খুব কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নেই। এটা ফাইনাল ম্যাচ, এই প্রেশারটা একটা বড় ফ্যাক্টর। উইকেটে একটা নার্ভটা কে কত হোল্ড করে রাখতে পারে, ওইটাও একটা ব্যাপার। কিন্তু আমরা অ্যাড করি শুধু আমরা সাউথ আফ্রিকার চোকার্স বলি, ইন্ডিয়া কিন্তু কিছু বেশি দূরে নেই এবং এই ম্যাচটা যদি হেরে যায় ফাইনালে, আমরা কিন্তু ইন্ডিয়াকে চোকার্স হিসেবে। সাউথ আফ্রিকার একটা অ্যাডভান্টেজ না বলবো যে সাউথ আফ্রিকার মূল হার্ডেলটা কিছু সেমিফাইনাল, সেটা কিন্তু তারা পার করে এসেছেন, তো ফাইনালটা তাদের একটু প্রেশার কম থাকার কথা। নিশ্চয়ই আমরা জানবো যে আদৌ আসলে কোনো দল শেষ পর্যন্ত চোকার্স হতে পারে কিনা। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল। গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এ কিছুক্ষণের মধ্যেই ফিরছি। ফিরে এলাম গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এবং আমাদের কো স্পন্সর জেরেসারেম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সুমন ভাই, বিরতির আগে আপনি বলছিলেন বোলারদের কথা, দুর্দান্ত বল করছেন, আর্শদীপের কথা বলছিলেন, যদিও তিনি উইকেট টেকার, তবে আলাদাভাবে বলতেই হবে জাসপ্রীত বুমরার কথা। তিনি এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন 4.19 তার ইকোনমি, কোয়াইট এক্সেপশনাল কিনা, T20 বিশ্বকাপে 4.19 ইকোনমি, অবাক করা বিষয় কিনা কিছুটা। অ্যামেজিং, ক্রেজি শব্দটা কীভাবে বলা খুব মুশকিল, কারণ T20 ফরম্যাটে আন্ডার 5 ইকোনমি নিয়ে বোলিং করছেন। ইট ইজ স্পেশাল, ডেফিনেট স্পেশাল, কারণ উইকেট যেমনই থাক, বুমরা শুধু নতুন বলে না, শুধু পাওয়ার প্লেতে না, পাওয়ার প্লেতে উইকেট নিচ্ছেন, রান কম দিচ্ছেন, বাট কয়েকটা ম্যাচে কিন্তু যখন ইন্ডিয়া একটু স্ট্রাগল করতে বসেছে কিংবা একটু টাইট হয়েছে, সেখানে কিন্তু বুমরার ওভারগুলি খেলাটা শেষ করে দিয়েছে। পরের দিকে ইকোনমি কিন্তু খুব ভালো, আমার মনে হয় 6.5-এর নিচেই হবে লাস্ট 16 থেকে 20 ওভার যে ওভারগুলি করে থাকেন। ব্লেসিং যে কোনো ক্যাপ্টেনের জন্য, শুধু রান চেক না, যখন মাঝখানে উইকেট দরকার হয় তখনও বুমরাকে নিয়ে আসা হয়। আমরা অস্ট্রেলিয়ার সাথে দেখেছি, যখন অস্ট্রেলিয়া খুব ভালো যাচ্ছিল, ট্রাভিসের উইকেটটা কিন্তু পুরো খেলাটা চেঞ্জ করে দিয়েছিল। সো ইজ এ স্পেশাল বোলার। বুমরা শুধু T20 ফরম্যাটে নয়, আমরা সব ফরম্যাটে এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। টেস্ট বলেন, 50 ওভার্স ফরম্যাট, সবসময় সব জায়গায় কিন্তু একটু ডিফারেন্ট বোলার, ডিফারেন্ট অ্যাকশন, এবং গতিও ভালো, এবং ইজ সো অ্যাকুরেট। তার যে অ্যাকশনে এত অ্যাকুরেট থাকাটা খুব মুশকিল, খুব ভালো ইয়র্কার করতে পারেন। সাউথ আফ্রিকা আজকে কোনো কাউকে যদি পার করতে হয়, ডেফিনেটলি আর্শদীপ তো আছে, নতুন বলে উইকেট নেন, বাট বুমরার ওভারগুলো তো খুব ইম্পর্টেন্ট হবে, কারণ তাকে সবাই খুব হাইলি রেট করেন সব দলই।
এবং না, আমি একটু যেটা অ্যাড করে দেখেন এইবার ওভারঅল ওয়ার্ল্ড কাপে যদি দেখেন ব্যাটসম্যানদের কিন্তু পারফরমেন্স এরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স নেই। বোলারদের বোলাররা সবাই পারফরমেন্স করে, সবাই পারফরমেন্স করে। আপনি নেপালের বোলার দেখেন, আপনি বাংলাদেশের বোলার দেখেন, আপনি আফগানিস্তানের বোলার দেখেন, সবারই ইকোনমি একটু ডিফারেন্ট। তবে বুমরা নট উইকেট না, যে কোনো উইকেটেই ডিফারেন্ট বোলার। ওই হয়তো ওর 4টা ওভার যে কোনো অপোনেন্টের জন্যই ডেঞ্জারাস, এবং ইন্ডিয়া টিমের জন্য, ক্যাপ্টেনের জন্য ওরে কোন সময় ইউজ করবে, যদি আর্লি দরকার লাগে, মিডিলে কোনো উইকেট যদি সিচুয়েশন টাফ হয়, ডেথ ওভারে বলেন, সব জায়গায় ডিফারেন্ট। ওর বুমরা প্লাস হলো কুলদীপ, এই দুজন হয়তো ডিফারেন্সটা তৈরি করে দেয় এদের দুজনে। আমি কুলদীপের কথাই প্রসঙ্গটা আসছিলাম, শুরুর দিকে তাকে হয়তো বা তিনি ম্যাচ খেলতে পারেনি, তারপর এসে যেভাবে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, ম্যাচ না খেলার মানে টিম কম্বিনেশনটা তৈরি করে টিম ম্যানেজমেন্ট হলো উইকেট দেখে। শুরুর দিকে যখন আমরা খেলেছি ইউএসএ উইকেটগুলি ছিল ফাস্ট বোলারদের জন্য, সিরাজের একটা সুযোগ ছিল, তখন স্পিনার হয়তো অত দরকার পড়েনি। যখনই আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ যখন আসবে তখন ওরা 3টা স্পিনার নিয়ে খেলবে, এটাই স্বাভাবিক। এরপর থেকে ও কিন্তু মিডল ওভারে মেজর রোলটা প্লে করছে কিন্তু কুলদীপ। ওকে উইকেট ব্রেক থ্রো, তো মোস্ট অফ দ্য ম্যাচই দেখবেন ও উইকেট ব্রেক থ্রো করেছে, ইকোনমি ভালো, সব কিছু মিলিয়ে একটু ডিফারেন্ট টাইপ অফ বোলার। আমরা হয়তো ওদের 2টা লেফট হ্যান্ড স্পিনার আছে, এর মধ্যে কুলদীপের বোলিংটা অলওয়েজ ডিফারেন্ট। চায়নাম্যান তো রেগুলার আমরা প্রায় খেলি না, সবাই এই বোলারগুলি সাকসেসও ভালো এবং অসাধারণ পারফর্ম করছে। এবং আমি একটু আলাদা গিয়ে বলতে চাই অক্ষর প্যাটেলের কথা। তিনি আমরা এই লাস্ট 2টা ম্যাচে দেখলাম ব্যাট হাতে তিনি ভালো খেলে থাকেন, অ্যাগ্রেসিভ ব্যাটার, এবং পাশাপাশি তার আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনিও, আমরা যদিও জাসপ্রীত বুমরার কথা বলছি কিংবা কুলদীপ যাদবের কথা বলছি, তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 2টা ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাতেও তার ওই ওভারটা খুবই ক্রুশাল সময় এসে খুবই ইউজফুল প্লেয়ার, ভালো ব্যাটিং করতে পারে, লেট অর্ডারে বলতে পারি, এবং অ্যাবিলিটি আছে। কিছু ম্যাচে কিন্তু ওকে টপ অর্ডারে ব্যাটিং করেছে এবং খুব ইউজফুল কন্ট্রিবিউশন করেছে। আর বোলিংটা ও একটু ডিফারেন্ট টাইপ বোলার, এমন জাদেজার থেকেও এই টুর্নামেন্টে অনেক বেশি ভালো বোলিং করে। জাদেজা সবাই আমরা জানি যে ওদের মেইন, এবং জাদেজাকে আমরা ফুল ওভার বল করতেও দেখিনি খুব একটা। ওই গ্যাপটা কোনো মতে অক্ষর প্যাটেল কখনো ফিল করতে দেয় নাই। মানে কিছু বলার তো অন অ্যান্ড অফ হবেই, টি20 ফরম্যাটে আপনি যদি একটা ভালো কম্পিটিশন ক্রিকেট ম্যাচ হয় তখন কিন্তু 1-2টা বলার একটু অফ ফর্মে থাকবে। মানে এই গ্যাপটা বেশ জাদেজা যদি ওভারঅল সব টুর্নামেন্টই খুব একটা এক্সট্রাঅর্ডিনারি করে নেই, ওই গ্যাপটা কখনো ফিল করতে দেয় নাই অক্ষর প্যাটেলের বোলিং। সব কিছু মিলে ইন্ডিয়ার একটা প্লাস পয়েন্ট হলো হার্দিক পান্ডের অলরাউন্ড পারফরমেন্স। ওর বোলিংটা আলটিমেটলি সবাই 3টা ফাস্ট বোলার নিয়ে খেলে, ওর কিন্তু হার্দিক পান্ডে ওই গ্যাপটা ফিল আপ করে দেয়, এই কারণে এক্সট্রা একটা বলার নেওয়ার সুযোগ থাকে ওদের জন্য। এক্স্যাক্টলি, এবং এই জন্যই আসলে অলরাউন্ডারের উপযোগিতাটা এখানে। একটু ফ্যান জোনে যেতে চাই। দর্শক, আমি এর আগে একটা প্রশ্ন করেছিলাম যে কে খেলাটা আসলে ম্যাচটাকে, ফাইনালটাকে ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। আপনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তারপরেও আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি যে কার খেলা আপনি দেখতে পছন্দ করবেন অন্তত ফাইনালে। আমি চাইবো যে হেনরিক ক্লাসেন আজকে একটু ভালো ইনিংস খেলে যাতে সাউথ আফ্রিকা একটা অ্যাডভান্টেজ দেয় রানের দিক থেকে, যাতে 170 বা 80 করতে পারে যদি আগে ব্যাট করে। আর বোলিংয়ের দিক থেকে অবশ্যই চাইবো যে কেশব মহারাজ, যে পুরো টুর্নামেন্টে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, এই দুজনের প্রতি আর কি আমার এক্সপেকটেশন বেশি। আর ইন্ডিয়ার আমি চাইবো যে ইন্ডিয়ার যারা বলার আছে, যারা আর্শদীপ, বুমরা, তারপরে অক্ষর প্যাটেল, জাদেজা, হার্দিক পান্ডে, এদেরকে মোটামুটি সবাই, আমরা যখন নাকি স্টোরি করতে চেয়েছিলাম যে স্টার টু ওয়াচ, তারপর দেখলাম যে এক ঝাঁক ক্রিকেটার চলে আসছে, আসলে সেভাবে স্পটলাইট করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, কোন দলটার বিদায়, এক্সেপ্ট বাংলাদেশ, কোন দলটার বিদায় কিছুটা কষ্ট পেয়েছিলেন আপনারা কেউ? থ্যাংক ইউ। আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশ নিয়ে তো সবসময় কষ্টই লাগে, তবে আমি আফগানিস্তানের বিদায়টা আসলেই কষ্ট লেগেছে। এর কারণ হচ্ছে, আপনি খেয়াল করেছেন যে আফগানিস্তান কিন্তু খুব ভালো খেলে একেবারে তাদের সেমিতে গেছে, এবং সেমির খেলাটা যদি বাদ দিই তাহলে কিন্তু তারা আসলে অনেক ভালো খেলেছে। দেখেন এখনো পর্যন্ত কিন্তু তাদের প্লেয়ারই টপ বোলার, এবং বোলিংয়েও কিন্তু দ্বিতীয় পর্যায়ে আছে। সুতরাং আফগানিস্তান তার এইভাবে প্রথম পর্যায়ে আছে এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে আছে, সরি। তাহলে এখন আমি বলতে চাচ্ছি এটাই যে এশিয়ার ভিতরে আফগানিস্তানের যে উত্থান, এই উত্থানটা কিন্তু নর্মালি হইতে, যেমন ব্রায়ান লারা যে কথাটি বলছিলেন যে প্রেডিকশন ছিল যে সেমিফাইনাল খেলবে, সেটা অবশ্যই হয়েছে। তা আফগানিস্তান যদি ফাইনালে আসতো সেটাই সবচেয়ে ভালো লাগতো আমাদের জন্য। আর এটাই কষ্টের একটি জিনিস, এবং সেমিফাইনালের ওই খেলাটি বাদে আফগানিস্তানের কিন্তু যে উত্থান আপনার লাস্ট 3-4 বছর ধরে দেখছেন, অসাধারণ একটি উত্থান, এবং আমরা খুবই মর্মাহত দর্শক হিসেবে এবং ক্রিকেট অনুরাগী হিসেবে। সেই সাথে সাথে বাংলাদেশের কথা তো বলবোই, আমাদের খুব আশা ছিল বাংলাদেশ আসলেই তার সমস্ত কিছু করে। দেখেন আমাদের ওই 6টা
আর ওই 4 এটা ওই 4 রান আম্পায়ারের আর ওই আমাদের 6 এটা যদি হয়ে যেত আজকে, বা আমরা যেটা বলছি যে সাউথ আফ্রিকা আসবে, ওই 6টা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক দূরে যেতে পারতাম। অতএব আপনি যেমনটি বলছেন যে বাংলাদেশের চলে যাওয়াটাও যেমন দুঃখের, তার চেয়ে বাংলাদেশ বাদে দুঃখের হচ্ছে আফগানিস্তান। তবে খুব বেশি আসলে পরিবর্তন বা হেরফের হতো না বাংলাদেশ দল, কারণ আগে থেকেই যেহেতু ফার্স্ট রাউন্ডে ছিল, অতএব খুব বেশি মানে 19-20 হওয়ার সুযোগ ছিল না, সেভাবেই হতো যেহেতু স্লটগুলো আগে থেকেই ফিক্স করা ছিল। জিততে হলে আমাদের আফগানিস্তানের ওই ম্যাচটা যদি 12 ওভার করতে পারতাম, ওইটাই আমাদের সেক্ষেত্রে একটা বড় সুযোগ ছিল। আমরা 12 ওভার এক বলের সে আমি পার্সোনালি আফগানিস্তানের জায়গায় নিউজিল্যান্ডকে দেখতে, মানে আমার খুব খারাপ লেগেছে নিউজিল্যান্ডে কেন উইলিয়ামসন চলে গিয়েছেন। আমার কাছে আফগানিস্তান সেমিফাইনালে গিয়ে যে খেলাটা খেলেছে সেটা আমার কাছে ভালো লাগেনি, কিন্তু আফগানিস্তান ডিজার্ভিং ছিল সেমিফাইনালের আগ পর্যন্ত। বাট সেমিফাইনালটা আমার মনে হয় না এর থেকে বাজে সেমিফাইনাল আমরা কখনো দেখি। এক্স্যাক্টলি, খুবই বেশি এক পেশে ছিল এবং দুটো সেমিফাইনালই আমরা কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা আশা করছিলাম ইংল্যান্ড কিংবা আফগানিস্তানের কাছ থেকে, তারা সেই প্রতিদ্বন্দ্বিতাটা করতে পারেনি। যথারীতি আরেকটি কুইজ আপনাদের জন্য, এবং আমি চাই যে অন্তত এই কুইজটির উত্তর দিয়ে আপনারা পুরস্কার জিতে নিন চ্যানেল 24 পক্ষ থেকে। কুইজটি হচ্ছে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই দুই দল টি-20 বিশ্বকাপে তাদের হেড টু হেডটা জানতে চাই তারা। জি, একটু বুমটা নিয়ে বলবেন। আপনি এত ডিটেইলি বলার দরকার নেই, আপনি বললেই হবে যে হেড টু হেডটা 4বার। কে 4বার কি হেড টু হেড 4বার হয়েছে খেলা ওয়ার্ল্ড কাপে না টোটাল? আমি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা স্পেশালি জানতে চাচ্ছি। টি-20 ওয়ার্ল্ড কাপে টোটাল 5বার তারা খেলছে মুখোমুখি। উত্তরটি আসলে ঠিক নয়, টোটাল 6বার তারা খেলেছে টি-20 বিশ্বকাপ এবং 4বার জিতেছে। 4 এবং 2 এক্স্যাক্টলি। আরও একটা প্রশ্ন করতে চাই, যেহেতু এই প্রশ্নের উত্তরটি আসলে সঠিক হয়নি। আমরা বোলারদের নিয়ে কথা বলছিলাম, ফজল হক ফারুকের কথা আমরা বলছিলাম যে তিনি সর্বোচ্চ উইকেট টেকার। আপনি বলছিলেন যে এখনও পর্যন্ত আফগানিস্তান মানে ব্যক্তিগত নৈপুণ্যে তারা এখন পর্যন্ত লিড করছে। তার ঠিক নিচে একজন ভারতীয় বোলারের অবস্থান। জি, আমি আরও মানে স্পেসিফিক করে দিলাম, আপনি আগে হাত তুলেছেন। জি, এই আশদীপ সিং। কত উইকেট তিনি নিয়েছেন এখন পর্যন্ত বলতে পারবেন? না, যাই হোক আমি উত্তরটি ধরে নিচ্ছি যে আশদীপ সিং ঠিক আছে। 15 উইকেট তিনি এখনো পর্যন্ত নিয়েছেন। ফজল হক ফারুকির ঠিক নিচেই তার অবস্থান। উত্তরটি সঠিক ধরে নিচ্ছি, চ্যানেল 24 এর পক্ষ থেকে পেয়ে গেছেন আকর্ষণীয় পুরস্কার। শোন ভাই, একটু ব্যাটারদের নিয়ে কথা বলতে চাই। রোহিত শর্মা যেভাবে খেলছেন তাতে কোহলির না খেললেও চলবে ফাইনালে, এরকমটা মনে হচ্ছে কি না? না, এটা ইন্ডিয়ানদের গেম প্ল্যান বলেন, ব্যাটিং প্যাটার্নটা আসলে এই ওয়ার্ল্ড কাপে তেমনই হচ্ছে। গত 50 ইয়ার্স ওয়ার্ল্ড কাপে কিন্তু ফর্মেটে কিন্তু আমরা এটাই দেখেছি। রোহিত শর্মা শুরুতেই যেই রানটার মানে স্ট্রাইক রেট পেশাটা সেটা রোহিত শর্মা নেন, রোহিত শর্মা রানটা করার চেষ্টা করেন, পাওয়ার প্লেটা ব্যবহার করেন রোহিত শর্মাতে, এবং এই কাজটা তিনি খুব ভালো মতোই পারেন ডেফিনেটলি। এবং এই ওয়ার্ল্ড কাপে সেটাই করছেন। বিরাট কোহলির কাছ থেকে আমরা আসলে তেমন কিছু পাইনি এই ওয়ার্ল্ড কাপে, একদমই পাইনি। এভারেজ সম্ভবত 10-এর কাছে, 10 এরকম, মানে বিলো এভারেজের মধ্যে, মানে 15-এর নিচে এভারেজ। একটু একটা খুব সফল আইপিএল শেষ করে এসছে, বাট এখানে উইকেট একটা অনেক বড় ভূমিকা রেখেছে। বাট কোহলি যেরকম গ্রামাটিক্যাল ব্যাটসম্যান, কোহলির কাছে আসলে আরেকটু বেটার ব্যাটিং আশা করেছিলাম। কোহলি তো যেভাবে খেলে তাতে এই ধরনের উইকেটেও কিন্তু সফল হওয়ার কথা। তার ব্যাটিং কিন্তু ওরকম নয় যে মানে আনঅর্থোডক্স ব্যাটিং। অর্থোডক্স ব্যাটিং ব্যাটসম্যান কিন্তু এই উইকেটে সফল হয়ে থাকেন। সম্ভবত কোহলি একটু বেশি ট্রাই করছেন স্ট্রাইক রেট, সেটা করছেন রোটেট করার জন্য। এবং শুরুর দিকে আমরা আইপিএলও দেখেছি যে তার স্ট্রাইক রেট সেরকমভাবে মানে আমাদের এক্সপেকটেশন ফিল আপ করতে পারিনি। তো আমার মনে হয় যে বাট কোহলি যে চ্যাম্পিয়ন প্লেয়ার, জি, চ্যাম্পিয়ন প্লেয়াররা কিন্তু চ্যাম্পিয়ন ম্যাচে ভালো খেলে। সো আমি আশা করছি যে কোহলির যে ব্যাটিংটা সেটা আমরা দেখতে পারবো, বিকজ রোহিত শর্মা কিন্তু বলেছে তার ক্লাস তারা জানেন, তিনি কখন রান করবেন শুধু সেই অপেক্ষারই আছি। তো ফাইনালে ইন্ডিয়া অবশ্যই চাইবে কোহলি যেন ফায়ার করে, বিকজ রোহিত শর্মা প্রতি ম্যাচেই কিন্তু এগিয়ে দিচ্ছে। আজকে তো নাও করতে পারেন, সেক্ষেত্রে অন্য কাউকে কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে। ইন্ডিয়া কিন্তু 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলছে। ইন্ডিয়া একটা বড় অ্যাডভান্টেজ যে তাদের বোলাররা ব্যাটিং করতে পারে, কিন্তু টপ অর্ডারে কিন্তু ব্যাটিং কিন্তু অত বড় নয়। সো টপ অর্ডার থেকে কাউকে রান করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। যদিও তাদের অলরাউন্ডাররা বেশ কার্যকরী ভূমিকা রাখছেন, হার্দিক পান্ডিয়া রান করছেন, অক্ষর প্যাটেলও ব্যাটিং করতে পারে, বাট ফাইনাল ম্যাচে কিন্তু ব্যাটসম্যান কাউকে বড় রান করতে হবে। সেক্ষেত্রে রোহিত শর্মা যদি না করেন,
ইন্ডিয়াকে ডেফিনেটলি কোহলি অথবা ঋষভ পান্ট কাউকে না কাউকে একটা বড় ইনিংস খেলতে হবে। সূর্য কুমার যাদব আছেন, সূর্য কুমার যাদব আছেন, জি এক্স্যাক্টলি। এবং ঋষভ পন্তের কথা আমরা শুনছিলাম, তিনি যেভাবে কামব্যাক করেছেন। সূর্য কুমার যাদব তিনি যেভাবে শুরুটা করে দিয়ে যান হয়তো বা রোহিত শর্মা, তারপর সূর্য কুমার যাদব কিংবা ঋষভ পন্তরা সেটা টেনে নিয়ে যান। ভারতের ব্যাটারদের কাছ থেকে মানে আপনার কাছে মনে হয় কিনা যে এবারের বিশ্বকাপে মোটামুটিভাবে এখনো পর্যন্ত, যদিও এটা বোলারদের বিশ্বকাপ আমরা বলছি কিংবা আন্ডার প্রিপেয়ার্ড উইকেটের কথা বলছি, তারপরও যে কোনো দলের তুলনায় ভারতের ব্যাটাররা আপনার কাছে আপনি এগিয়ে রাখবেন কিনা, সুপিরিয়র পারফরমেন্স তারা দেখিয়েছে কিনা? তুলনামূলকভাবে সব ব্যাটসম্যানই স্ট্রাগল করেছে। স্বাভাবিকভাবে ইন্ডিয়ান ব্যাটসম্যানের মধ্যে রোহিত শর্মা যদি দেখেন, ফার্স্ট ম্যাচে 50 করার পর ও কিন্তু স্ট্রাগল করেছিল, পরে যখন ফর্মে ফিরেছে দুইটা ব্যাক টু ব্যাক 50 করেছে। সেই মধ্যে এই ক্লাসের ব্যাটসম্যানদের জন্য যেহেতু ওদের ক্লাসটাও এরকম, বিরাট কোহলি বলেন যেহেতু রান করে নেই, তারপরও ক্লাস সম্বন্ধে কারোর ডাউট নেই। সেম সূর্য কুমার টি-20তে বেস্ট ব্যাটসম্যান। আপনি ঋষভ পান্টের কথা বললেন, মানে যে কোনো ম্যাচ চেঞ্জ করে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে। দুবে হয়তো ওইভাবে কন্ট্রিবিউট করতে পারেনি, তারপর ছোটো ছোটো কন্ট্রিবিউশন করেছে, যে অ্যাবিলিটি সম্বন্ধে সবাই জানি। এই কারণে ওদের যারা উপর টপারে ব্যাটসম্যান আছে, ব্যাটসম্যান সংখ্যা যেটা বললো ওরা কিন্তু কম নেই, বিকজ অফ ওদের ডিপেন্ডটা অনেক ওদের প্রতি অনেক বেশি। এবং একটা প্লাস পয়েন্ট হলো দেখেন, যে রান করে বড় রান করে, মানে এই ধরনের উইকেটে যদি আপনি বড় রান করেন, একজন যদি টপ অর্ডার থেকে রান করেন, অটোমেটিক একটা ডিসেন্ট টোটাল হয়ে যায়। এইটা ওদের প্লাস পয়েন্ট। ডেফিনেটলি সব কিছু বিবেচনা করে ইন্ডিয়ান এই কন্ডিশন বিবেচনায় আপনি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের মানে খাটো করা যাবে না, কন্ডিশন বিবেচনায় এই ইন্ডিয়ান ব্যাটসম্যানরা একটু অবশ্যই এগিয়ে থাকবে। এবং হার্দিক পান্ডিয়া আইপিএলে অনেক সমালোচনা হয়েছিল তাকে নিয়ে, তিনি যেভাবে ব্যাক করেছেন তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, এবং তিনি যেভাবে একটা যে কোনো ম্যাচেই একটা কেমিও তার কাছ থেকে আমরা লক্ষ্য করি। ওভারঅল সব কিছু মিলে আপনার কাছে কী মনে হয়? আমরা ওয়েদার কন্ডিশন দেখছিলাম, ওয়েদার ফোরকাস্ট আমরা দেখছিলাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও এবং কালকেও। খেলাটা কোন দিকে যেতে পারে সেক্ষেত্রে, এবং রিজার্ভ ডে যদিও আছে তারপরও শেষ পর্যন্ত আপনি আশাবাদী কিনা যে ফুল ম্যাচ? আমি হ্যাপি যে আইসিসি রিজার্ভ ডে রেখেছে, রাখেনি, ওইভাবে কিছু হচ্ছে না আশা করি। তবে ওয়েস্ট ইন্ডিজে কিন্তু মোস্টলি পাসিং শট বেশি হয়, খুব হেভি রেইন কিন্তু বেশি একটানা হয় না, মানে আমার অভিজ্ঞতা বলে। যদি বৃষ্টি হলেও হয়তো অতটা ইন্টারাপ্ট হলেও হয়তো আমরা খেলাটা শেষ করতে পারবো আমার মনে হয়। ডে গেম একটু খেলা প্রলং করার সময়টা আছে, জি আমরা দ্বিতীয় সেমিফাইনালে যেটা দেখেছি, তো আমার মনে হয় যে রেইন ইন্টারাপ্ট হলেও খেলা আশা করি খেলাটা হবে, এবং যে রিজার্ভ ডে আছে একটা, সেক্ষেত্রে আশা করি আমরা পুরো খেলাটাই দেখতে পারবো। জি, এই ধরনের অভিযোগ বলুন কিংবা সেটার যুক্তি থাকতে পারে নাও থাকতে পারে যে ভারত সবসময় আইসিসির ইভেন্টগুলোতে কিছুটা হলেও সুবিধা পায়। আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে লক্ষ্য করেছিলাম যে পিচ নিয়ে অনেক কথা হয়েছিল এবং উইজডেন সেটা মানে ব্রেক করেছিল সেই নিউজটা। আপনার কাছে কি মনে হয় সানোয়ার ভাই? এইটা আসলে আলটিমেট মানে সিনারিওগুলো হয় যেরকম হয়তো ইন্ডিয়া ট্রাভেল করতে হয় কম, অন্য টিমে আমরা শুরুতেই দেখেছি যে এক ভেন্যুতেই তারা তিনটা ম্যাচ খেলেছে, আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি, এবং তারা এখনো পর্যন্ত কোনো তাদের জায়গাটা থেকে, অর্থাৎ তারা সব সময় কিন্তু তারা ডে ম্যাচগুলো খেলে গেছে, এখনো পর্যন্ত একটা নাইট ম্যাচও তাদের, ডে নাইট ম্যাচও তাদের অ্যাডভান্টেজ করে। আইসিসির কিছু বাণিজ্যিক ব্যাপারও থাকে এখানে। আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কেন বেশি খেলানো হয়, যেই গ্রুপে থাকবে ওদেরকে আইসিসির কিছর বাণিজ্যিক উদ্দেশ্য থাকে এখানে। এই সব কিছু মিলে ইন্ডিয়া সামহাউ আইসিসিতে কন্ট্রোলটাই ইন্ডিয়ান, আমরা সবাই জানি যে ওদের দাপট ফাইন্যান্সিয়াল যত বেশি আর্ন করে আইসিসি এর মোস্ট অফ দ্য ইন্ডিয়ার কারণে হয়। এইগুলি বিবেচনা কিছু অ্যাডভান্টেজ সবসময় ওরা পেয়ে থাকে, এটা মেনে নিয়েই বাকি টিমগুলো খেলছে। আশা করি সব কিছু বিবেচনা করে, তারপরে কিন্তু 10 বছরে কিন্তু ট্রফি পায় নাই। আলটিমেটলি মাঠে খেলেই জিততে হবে, এট দেন কিন্তু মাঠে পারফর্ম করে জিততে হবে। আজকের ম্যাচ সব কিছু যত অ্যাডভান্টেজই হোক, লাস্ট ম্যাচে কিন্তু ম্যাচ জিততে হবে, নাহলে ট্রফি পাওয়ার জন্য ম্যাচটাই জিততে হবে। মানে যত কিছুই হোক, আমি আশা করব যে একটা ভালো ক্রিকেট ম্যাচ দেখে ভালো খেলা যারা পারফর্ম করবে তারাই ম্যাচ জিতবে। জি অবশ্যই, এবং আমরা আসলে ম্যাচটা দেখতে চাই। আমরা চাই না যে বৃষ্টি, বাজে আবহাওয়া কিংবা বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় কিংবা দুদলই যুগ্মভাবে চ্যাম্পিয়ন হোক। আমরা যে কোনো একটা দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই এবং একটা দুর্দান্ত রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষায় থাকলাম। শেষ করতে হচ্ছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।